বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে ওই হত্যাযজ্ঞ চালায়। বিবিসির প্রতিবেদনে জানা যায়, ছাত্র জনতার উপর মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা নিজেই। তাতে প্রায় ১৫০০ মানুষ প্রাণ হারায়। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে ট্রাইব্যুনালে কাঠগড়ায় দাঁড় করানো হয় তৎকালীন পুলিশ মহাপরিদর্শক বা আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে। জুলাই গণঅভ্যুত্থানকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেন তিনি। বৃহস্পতিবার ১০ জুলাই মামুন অকপটে ট্রাইব্যুনালকে জানান, জুলাই হত্যাকাণ্ডে তিনি জড়িত। একই সাথে তিনি স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মামুনের জবানবন্দি নেওয়ার আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল। এর মাধ্যমে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। পরে মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদনও মঞ্জুর করে আদালত।